বিএনপি তার অধিকাংশ আসনে নমিনেশন ঘোষণা করেছে এবং যথারীতি নমিনেশন নিয়ে অনেকের গাত্রদাহ হয়েছে। আমাদের ইউটিউব গভর্নমেন্ট দেখলাম যে বলতেছে যে আমরা নাকি 50টা আসনে ইতিমধ্যে ভুল করে ফেলেছি, এই আসনগুলো আমরা হারাবো। আবার এদিকে কনক সারোয়ার তিনি বলতেছেন তাকে নাকি 50 জন ফোন দিছে, ফোন দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে, যা নাকি বিএনপির অন্তকণ্ডলের প্রকার। আসলে ওই যে একটা কথা ছিল না, যে দাদা বাবুরা যখন আমাদেরকে ভালো বলে তখন আমরা ভুল করছি, যখন দাদা বাবুরা আমাদের খারাপ বলে তখন আমরা ভালো করতেছি। সম্ভবত ফজল হকের। তো তাই আপনারা যখন বলতেছেন এই কথাটা, আমরা মিনিমাম 50টা আসনে ভুল করে ফেলেছি, তার অর্থ হচ্ছে আমরা সব জায়গাতে ঠিক আছি। আমরা ঠিক আছি বলে আপনাদের গাত্রদাহটা হচ্ছে। আরেকটা পয়েন্ট, পিনাকি তার আরেকটা ভিডিওতে বলতেছে যে আমরা আগে নমিনেশন ডিক্লেয়ার করে ভুল করেছি। মজার ব্যাপার সেটা সমস্যা না। এটা ভুল ঠিক কি আছে না আছে, আই ডোন্ট নো। উডন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমাদের বর্তমান পলিটিক্স এর উপর ডিপেন্ড করে যেটা আমাদের দরকার আমরা সেটা করেছি। কিন্তু তাদের গাত্রদাহ হওয়ার কিছু নাই। তাদের সমস্যা হলো এটা তাদের ব্যাপার। বাট দ্য থিং ইজ, সে যে ইলেকশনগুলোর এক্সাম্পল টানছে ৮, ১৪, ১৮, ২৪ সবকটা ইলেকশনই কারাপ্ট ইলেকশন। 100% কারাপ্ট ইলেকশন। ৮ এর ব্যাপারটা এক্সপোজ হয় নাই, বাট কারাপ্ট ইলেকশন ছিল। নাকি সেই ইলেকশনগুলো টানতেছে। ১৪ ইলেকশনকে সে টানছে, ১৮ ইলেকশনকে সে টানছে, ২৪ ইলেকশনকে সে টানছে। ব্যাপারটা কেমন যে ধীরে, ধীরে এরা আওয়ামী লীগের এই আনফেয়ার রিগড ইলেকশন গুলোকে ভ্যালিডেশন দিতে যাচ্ছে। তো এত ইলেকশন হয়েছে বাংলাদেশে, কোনগুলো কথা তারা টানলো না। তারা টানতেছে এই বদমাইশি ইলেকশন গুলোকে। ইউ হ্যাভ টু থিংক। আমাদের সবাইকে এটা চিন্তা করতে হবে। কেন এই ইলেকশন গুলোর কথা তারা টানতেছে? এরকম সময় এসে।